বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি এই মানব জাতিকে একসাথ করার জন্য আমার কথা, আমি ইবাদত করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না। আমি আগে করছি ইবাদত, এখন ক্ষণিকের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না। তার মানে আমি কেন করি না, আমি কেন ইবাদত করছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? আমি যে ধর্ম বার করতে যাচ্ছি, এই ধর্মের মধ্যে আমি হলাম একা। আর তোমরা যদি সমর্থন করো তাহলে হয়ে যাবে অনেক সংখ্যক লোক। আর আমি চাই ইবাদত হবে। আমার কথাগুলো টিভি সেন্টারে উঠার পরে 6 মাস পরে, যখন শতকরা 50% প্রধানমন্ত্রী আমি বানাইতে পারবো, অথবা 50টা যদি দেশ, যদি 50টা দেশের ভিতরে যদি 50টা দেশ আমার দিকে টানতে পারে দেশগুলোকে, তাহলে আমি ইবাদত চালু করে দেব। তখন আমিও ইবাদত করব, তোমরাও ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং তোমরা ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমিও ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি ইবাদত করব এবং তোমরাও ইবাদত করবে। যখন আমি শতকরা 50টা আসন, শতকরা 50টা দেশ আমি এই পৃথিবীতে আমার নিয়ন্ত্রণে আনতে পারবো, তখন থেকে ইবাদত আমি 6 মাস পরে চালু করে দেব। যেদিন হতে আমার কথা উঠবে টিভি সেন্টারে, তার 6 মাস পরে আমি কিন্তু ইবাদত চালু করব ইসলাম ধর্মের লোকদের। কারণ ইসলাম ধর্মের লোক প্রধান হলাম আমি। আর এই পৃথিবীতে যত ধর্ম আছে তাদের নেতা নাই, এই কারণে তাদের ইবাদত হবে না। কে বলছে সেইটাও নাই, কি বলছে ইবাদতের ব্যাপারে সেগুলোও নাই, সেগুলো চালা সাধারণ পাবলিক। আর আমি ইসলাম ধর্ম কে সর্বপ্রথম পছন্দ করেছেন, আর সেই ইসলাম ধর্মকে নিয়ে অনেকে টানা হেঁচড়া করে, সেটা আমার পছন্দনীয় নয়। এটা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। সেটা কোরআনের মধ্যে আছে। আর সেই ব্যক্তিটা কে? আমি হলাম সেই ব্যক্তি। এবং ইসলাম ধর্ম কে পছন্দ করলো, আমি কতটুকু পছন্দ করলাম তোমাদের জন্য। ইসলাম ধর্ম রস্বই স ইস লেকাল্লা ম, ইসলাম। এই 5টা অক্ষর রস্বই স ইস
লাইকাল্লাহ ম ইসলাম, তাহলে 5টা অক্ষর। এই 5টা অক্ষর থেকে একটা অক্ষর বাদ দিয়ে তোমরা টানতে পারো। তোমরা বলতে পারো না যে স্কুলের নাম দিতে পারো না তোমরা ইসলাম। তোমরা ইসলাম নাম দিতে পারো না, স্কুলের নাম দিতে পারো না ইসলাম, এবং তোমরা ব্যাংকের নাম দিতে পারো না ইসলাম। তোমরা দলের নাম দিতে পারো না ইসলাম। তোমরা ইসলাম টানতে পারবে না। এই নাম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থুইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থুইছেন এবং সেই নাম ধরে আমি ডাকবো, আর সেই ব্যক্তিতে হলাম আমি। এটা নিয়ে আমি কথা বলবো এবং আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি, ইসলাম পছন্দ করলাম। এই ইসলামকে আমি প্রতিষ্ঠিত করব এবং এই ইসলাম সম্পর্কে তোমরা আমার কাছ থেকে জানতে পারবে এবং এই ইসলামকে নিয়ে টানাহেঁচড়া করা যাবে না যে তোমরা তোমাদের ব্যাপারে তোমরা টানবে ইসলামকে। তোমরা জামাত ইসলাম থো, ইসলাম টানতে পারবে না, এক অক্ষর বাদ দিয়ে তোমরা টানতে হবে। আর যেগুলো টানা হয়েছে সেগুলো বাতিল যাবে, সেগুলো টিভি সেন্টারে উঠবে না। যেগুলো বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম থুইছেন সে টানতে পারবে, কিন্তু তোমরা টানতে পারবে না ইসলামকে, কারণ মনোনীত করছেন আল্লাহ নিজে। আল্লাহ নিজে মনোনীত করেছেন ইসলামকে, আর আমি সেই ইসলামকে তোমাদের কাছে অগ্রসর করতে যাচ্ছি। আমার এই কথাগুলো তোমরা মানতে হবে, যেমন আমি বলছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে। তাহলে এগুলো বুঝতে পারো আমি কোন পয়েন্টের উপরে কথা বলি, যাতে ইসলামকে নিয়ে টানাহেঁচড়া না হয়। আমি ইসলামকে নিয়ে টানবো, আমার পরিবর্তে অন্য কেউ ইসলামকে নিয়ে টানুক সেটা আমি চাইব না। বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম থুইছে ইসলাম, কিন্তু আমি নাম থুইতেছি ইসলামকে, আমি টানতেছি, অন্য কেউ বলতে পারবে না। সাইড দিবে তো ইসলাম সম্পর্কে কথা বলছি এবং এই ইসলাম ধর্মকে অন্য কেউ টানতে পারবে না। যেমন টানতেছি আমি ইসলাম ধর্মের ব্যাপারে আমি টানতেছি, কিন্তু আলিম ওলামারা, এই পৃথিবীর আলিম ওলামারা কিন্তু তারা বিভিন্ন রকমের কথা বলে ইসলামকে টেনে, তারা যেন সেইটা চালাচ্ছে, তারা যেন ইসলামকে চালাচ্ছে আলিম ওলামারা, কিন্তু আলিম ওলামারা টানতে পারবে না। আর ইসলাম সম্পর্কে কথা বলার দরকার নাই কোনো ব্যক্তির। আর বলতে পারবে আমি অনুমতি দিলাম ডক্টর জাকির নায়েককে, সে যদি টাইনা থাকে ইসলামকে, যে ইসলামিক নাম দিয়ে অন্য অন্য যেগুলো করে সেগুলো তার মাধ্যম দিয়ে আমি সেগুলো মিট করব। কিন্তু সেও ইসলামিক নাম দিতে পারবে না, ইসলামিক এই নাম ওই নাম সেগুলো দিতে পারবে না।
কিন্তু আমি যে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, আমি তোমাদের জন্য পছন্দ করলাম ইসলামকে। সেই ইসলাম ঠিক আছে কিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ এই ইসলামকে টানতে পারবে না। আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো হিকমতপূর্ণ। আমি তোমাদেরকে এমন পয়েন্টের উপরে কথা বলি যেন তোমরা বুঝতে পারো। আর ইসলামকে আমি প্রতিষ্ঠিত করব। আমি যদি সত্যবাদী হই তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করব। আর মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, এবং আমি বিচার দিবস শেষ করব। তাহলে আমি যদি বিচার দিবস করি তাহলে ডক্টর জাকির নায়েক বলতে পারবে যে আমি কি বলছি নিজেকে, তাহলে কি টানছি। যদি না জানে, না বুঝে, তাহলে পরবর্তীতে আমারটা আমি প্রচার করব। বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই বিচারের কার্যক্রম আমি চালাবো, এবং ইসলামকে কেউ টানুক সেটা আমি পছন্দ করি না। কেউ টানতে পারবে না ইসলামকে। আর কোনো এই পৃথিবীর মধ্যে কোনো ধর্মের লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম সম্পর্কে টেনে কথা বলুক, সেটা আমি চাই না। তারা ইসলামকে টানুক, সেটা আমি চাই না। কোনো ধর্মের লোকেরা তারা বয়ান যাতে না দেয় সাধারণ মানুষের সামনে, যে এমনিত্বনে এমনি হবে, এমনিত্বনে এমনি হবে, অমৃত্যনে অমন হবে, আল্লাহ এই কথা বলছেন, আল্লাহ ওই কথা বলছেন, আল্লাহ এমনি কইছেন, নবীজি এমনি কইছেন, রসুল এমনি কইছেন। এগিন কওয়ার কোনো দরকার নাই। যেটা বলার সেটা আমি বলবো, যেটা গুরুত্বপূর্ণ দরকার বিশেষ সেটা আমি সেখানে সমাধান করব। এবং আমি কিন্তু ইসলাম ধর্মের প্রধান, এবং আমি কিন্তু এটা সমাধান করতে হবে। আমি যদি সমাধান করতে ব্যর্থ হই, আর যখন আমি ব্যর্থ হব তখন আমি তোমাদেরকে বলে দিব যে আমি ব্যর্থ, তোমরা চালাও। আর বিভিন্ন লোকে ইসলাম ধর্মকে চালাক, সেটা আমি একেবারে পছন্দ করি না। আমার ধর্ম আমার কাছে থাকবে, তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকবে। আমি তোমাদের ধর্ম, যেমন 100টা কিতাব রয়েছে, সেই কিতাবগুলো কিন্তু 100টা কিতাব যে রয়েছে সেই কিতাবগুলো ধর্ম বানানো হয় না। যে কোনো নবী বলেন না যে তোমরা এই ধর্ম আমি বার করলাম। আমি যেভাবে বলছি ইসলাম ধর্মকে আমি বার করলাম, কিন্তু অন্য কোনো নবী বলেন না যে এই ধর্ম আমি বার করলাম, এটা তোমরাই বার করছো। তোমরাই বার করছো যে খালি একটা ধর্ম বার করা হয়েছে, মুসলমান ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান নাম রেখেছেন। কিন্তু আর বাকি যেসব দলগুলো আছে, ধর্মগুলো আছে, সেগুলো কিতাব থেকে আসে নাই। সেগুলো কিতাব থেকে ধর্মগুলো চালু হয় নাই। যেমন তারা দল বের করেছেন, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আছে আরো হাত পাকা, এরকম নাম রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামেরও পূর্বে যারা যেমন মরুবাসী নাম থুয়েছেন, যেমন আমি নাম থুয়েছি ইসলাম, আমার দলের নাম। আর
আমলি খালারা নাম থুয়েছে নৌকা, যেমন আমারও মার্কা আছে, ইসলামের মার্কা হলো কাবাঘর। আমি কিন্তু তোমাদেরকে এমন পয়েন্টে কথা বলি যা এসব পয়েন্টের উপরে কোনো ব্যক্তি কথা বলেন নাই, আর বলল সেগুলো নাই তোমাদের কাছে। তোমাদের কাছে যদি কম বেশ কিছু কথা হাজির করিয়ে রাখেন নবীগণ, তাহলে কিন্তু তাদের কথা তোমাদের কাছে নেই। তোমরা হাতে বানানো হাদিস বলো, সেগুলো আহলি হাদিস বলো। আর আমি কিন্তু আহলি হাদিস টাদিস বলি না, আমি বলি আহলি কিতাব। তাহলে আমি টানতেছি কিতাবগুলো আর তোমরা টানতেছ হাদিসগুলো, তাহলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে কারোর কথা কি মিলবে? আমি টানছি আহলি কিতাবগুলো সম্পর্কে, যেমন আমি বলছি সেগুলো আহলি কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কিতাবগুলো হাজির করছেন। যেমন অনেক কিতাব আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমন 100টা কিতাব আছে এই পৃথিবীতে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। আর ইসলাম সম্পর্কে কথা বলছি, এটা নিয়ে টানাহেঁচড়া যাতে কেউ না করে, কেউ যাতে টানাহেঁচড়া না করে। আর টানাহেঁচড়া করলে ইসলাম সম্পর্কে যদি টানাহেঁচড়া কেউ করে, তাহলে কিন্তু তাদেরই ক্ষতি হবে যারা টানাহেঁচড়া করবে। আমি আমি এগুলো বন্ধ করতে চাই যে একজনের বেশি লোকে যেন ইসলাম সম্পর্কে না টানে। আর কোরআনের হিসাবে আমি সেই ব্যক্তি, আহলি কিতাবগুলোর ব্যাপারে সেই ব্যক্তি হলাম আমি, যেগুলো আমার সম্পর্কে বলা হয়েছে আহলি কিতাবগুলোর মাঝে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তালার উপরে কিতাবগুলো নাজিল করা হয়েছে। এমন পয়েন্টে কথা বলি যা তোমরা অন্য কোনো পয়েন্ট এখানে সংযুক্ত করতে পারবে না। আমি কথা বলি চূড়ান্ত কথা, আমি কিন্তু অচূড়ান্ত কথা বলছি না। এমন ব্যাপারে কথা বলবো যা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কেউ কথা বলুক, সেটা পছন্দ করা হবে না। আর কথা বলতে পারে অন্য বিষয়, রাজনীতি করার জন্য বলতে পারে। আমি যে পয়েন্টের উপরে কথা বলি, আমাকে বলা হয় আপনি কি ইবাদত করেছেন? আপনি যে ইসলাম সম্পর্কে বলেন, আপনি তো নিজেই ইবাদত করেন না। এরকম বলে যে আপনি তো নিজেই ইবাদত করেন না। কিন্তু আমি চাই আহলি কিতাবের মানুষগুলোকে একত্র করে আয়না, তারপরে আমি তাদেরকে নিয়ে ইবাদত করতে। তাহলে আমি একলা পড়ো, আর আহলি কিতাবগুলোর শতকরা 50% মানুষকে যদি আমি আনতে পারি ইবাদতের দিকে, তাহলে কি আমার একলা হওয়া বেশি হলো, নাকি সবাইকে নিয়ে ইবাদত করাটা বেশি হলো? আমি আহলি কিতাবের সবাইকে নিয়ে, আমি শতকরা একান্ত 50% লোককে নিয়ে আমি ইবাদত করতে চাই। একান্ত প্রতি শুক্রবার হলো যাতে 50%-এর উপরে ইবাদত করে মানুষ। 50%, তাও 15 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত 50%। আর 15 বছরের নিচে কেউ ইবাদত করুক
সেটা আমি চাই না। আর যদি করতে আসে করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন না 15 বছরের নিচের লোকেরা ইবাদত করুক না বুঝে। সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ যদি আইসা ইবাদত করে করতে পারে, কিন্তু তাদেরকে তোমরা বাধা দিবে না। তারা যদি আসে তাহলে ইবাদত করবে, আর যদি না আসে তাহলে ইবাদত করবে না। কিন্তু 15 বছর হলে তারপরে ইবাদত করতে হবে। আর যদি না করে জোর করে করানো হবে না। আর 15 বছরের একদিন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে ইবাদত। ইবাদত গ্রহণযোগ্য পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।